দাবি উঠছে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার। এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিয়েছেন সোহেল তাজ। আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল। সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। হয়তো একটা কানাঘুষা আছে যে আওয়ামী লীগের আগামী রাজনীতি হয়তো সোহেল তাজের হাতই সামনে আসতে, আমার কেন জানি মনে হয়। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের এই দুদিন অর্থাৎ দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময়ে, দেশের দুঃসময়ে সবসময় দলের সাথে ছিল এবং থাকবে। এবং আমাদের পরিবারের ট্রেডিশন, আমিও পরিবারের সন্তান, আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকবো। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ, ঠিক তখন সোহেল তাজ বলেন এভাবে কোনো দলের উপর নির্যাতন, নিপীড়ন, সুনির্দিষ্ট কোনো তথ্য ছাড়া এ ধরনের নিষেধাজ্ঞা করা উচিত নয়। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না, সেটা যেই দলই হোক। হ্যাঁ, তো এখানে অনেক নিরীহ নেতাকর্মীরা আছেন, তাদের উপরে অত্যাচার, নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি। এছাড়াও তিনি জনসমক্ষে বলেন যে দল স্বাধীনতা যুদ্ধে প্রধান নেতৃত্ব দিয়েছে সে দলের ব্যক্তি বিশেষ খারাপ হলেও পুরো দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়, তাই তিনি আওয়ামী লীগের পাশে থাকবেন। আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না। আমি আওয়ামী লীগে ছিলাম, আমি আওয়ামী লীগে আছি, আমি আওয়ামী লীগে চিরকাল থাকবো। আমাকে যদি প্রয়োজন হয়, ডাক পড়লে আমি সাড়া দিব, আবার রাজপথে থাকবো। তবে শুধু সোহেল তাজ নয়, এছাড়াও এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ঢাকার রাজপথ সহ দেশের বিভিন্ন প্রাঙ্গণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছোট ছোট ঝটিকা মিছিলে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছে। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলা, মুজিবের বাংলা রাজাকারে খায় নাই, শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে। এবার এমন স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জে বাসাতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর পাগলপুরে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তাই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর নিজেদের অস্তিত্ব জানান দিতে বেশ মরে হয়ে উঠেছে নেতাকর্মীরা। তাই বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। কিন্তু এবার নারায়ণগঞ্জে বাসাতে স্মরণকালে বিশাল বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের দল। এই দল অবশ্যই ব্যাক করবো। এই আওয়ামী লীগটাকে বাঁচানোর জন্য প্রয়োজনে আরেকবার যুদ্ধ করুন। এই দেশে শেখ মুজিবের কথা এই দেশের মানুষ একবার যুদ্ধ করছে, শেখ হাসিনার কথা আরেকটা যুদ্ধ করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Drama film and news.